প্রিয় দর্শক, আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটি আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আজকের যে আলোচনার বিষয়, সেই বিষয়টি হচ্ছে অসারে মূত্রত্যাগ। তো অসারে মূত্রত্যাগ যে সমস্যা, এটি সাধারণত শিশুদের রোগ বলা হলেও বয়স্ক এবং বৃদ্ধদের মধ্যে এটি কিন্তু দেখা যাচ্ছে। এবং এটি অনেক সময় এটার যে প্রকোপতা, এটি ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। চেম্বারে যে রোগীগুলো আসছে, অনেকেই এই অসারে মূত্রত্যাগের যে বিষয়টি সেটি নিয়ে আসছেন। তো আজকে আমি চেষ্টা করব এই অসারে মূত্রত্যাগের যে সমস্যা, এটি কি কারণে হয় সে সম্পর্কে আলোচনা করার জন্য, এবং অসারে মূত্রত্যাগের যে লক্ষণগুলো থাকলে আপনাকে চিকিৎসা নিতে হবে বা চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, সেই লক্ষণগুলো সম্পর্কে আমি বলবো। এবং পাশাপাশি হোমিওপ্যাথিতে এই অসারে মূত্রত্যাগের বা এই সমস্যার জন্য কি চিকিৎসা রয়েছে, হোমিওপ্যাথিক এবং বায়োকেমিক, এই দুইটি সম্পর্কে আলোচনা করব। তো আজকে আমি আলোচনায় রয়েছি ডাক্তার শ্রী মোহন কুমার, হোমিওপ্যাথিক কনসালটেন্ট, হোমিওপ্যাথিক মেডিসিন। আমি একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসক। অনেকেই আমার চেম্বার সম্পর্কে জানতে চান। আমার চেম্বার হচ্ছে জেলা জয়পুরহাট, কেন্দ্রীয় বাস টার্মিনালের সংলগ্ন। এটি জয়পুরহাট, বাংলাদেশে অবস্থিত। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই, যে অসারে মূত্রত্যাগ, যেটি আমি প্রথমে বলেছি, যেটি সাধারণত শিশুদের রোগ বলা হলেও বয়স্কদের মধ্যে এবং বৃদ্ধদের মধ্যে এবং প্রাপ্তবয়স্কদের মধ্যেও এটি লক্ষ্য করা যাচ্ছে। এটি হওয়ার পিছনে কিছু কারণ দায়ী থাকে। সেই কারণগুলো এখন আমি আপনাদের সাথে আলোচনা করব। কারণগুলোর মধ্যে প্রধান যে কারণগুলো সেগুলো বলবো। এক নম্বরে যেটি বলবো সেটি হচ্ছে মূত্রথলি সংশ্লিষ্ট যে পেশিগুলো রয়েছে, সেই পেশিগুলো যদি দুর্বলতা লক্ষ্য করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই অসারে মূত্রত্যাগ যে সমস্যা সেটি কিন্তু হতে পারে। দ্বিতীয় যে কারণটির কথা বলবো, মূত্রথলির পক্ষাঘাত। অনেকে যেমন পক্ষাঘাত হয় অর্থাৎ প্যারালাইস হয়, ঠিক তেমনি কিন্তু অনেক রোগীর মধ্যে এই মূত্রথলিতে পক্ষাঘাত হওয়ার যে বিষয় সেটি কিন্তু লক্ষ্য করা যায়। যদি কোনো ব্যক্তির মূত্রথলিতে পক্ষাঘাত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তার অসারে মূত্রত্যাগ হতে পারে। স্নায়বিক কাজের ব্যাঘাতের কারণে আপনার এই অসারে মূত্রত্যাগ হতে পারে। কৃমি রোগ, সাধারণত শিশুদের মধ্যে এটি লক্ষ্য করা যায় যে কৃমি রোগ যদি থাকে কোনো শিশু বা যুবকের বা প্রাপ্তবয়স্কদের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু অসারে মূত্রত্যাগ হয়ে যেতে পারে। মূত্রথলিতে পাথরি যদি হয়, অনেক সময় দেখা যায় যে মূত্রথলিতে পাথরি হওয়ার কারণে অসারে মূত্রত্যাগ হতে পারে। মূত্রযন্ত্রের নানাবিধ রোগ, যেমন জীবাণু সংক্রমণ হতে পারে, গনোরিয়া, সিফিলিস, এ কারণে হতে পারে, বা মূত্রথলিতে আঘাত প্রাপ্তির কারণেও আপনার অসারে মূত্রত্যাগের যে সমস্যা সেটি হতে পারে। এগুলো ছিল প্রধান কারণ মূত্রত্যাগের, যে অসারে মূত্রত্যাগ হওয়ার পিছনে যে কারণগুলো সেগুলোর মধ্যে প্রধান প্রধান কারণ। এখন আমি আলোচনা করব এই অসারে মূত্রত্যাগ হলে একজন রোগীর মধ্যে কোন ধরনের লক্ষণগুলো প্রকাশ পায়, এবং কোন লক্ষণগুলো প্রকাশ পেলে আপনি বুঝবেন যে আপনার এই সমস্যাটি হয়েছে এবং এখন আপনার চিকিৎসার প্রয়োজন। প্রথমেই যে লক্ষণটির কথা বলবো, রোগী তার ইচ্ছা অনুসারে প্রস্রাব ত্যাগ করতে পারে না। ইচ্ছা অনুসারে প্রস্রাব ত্যাগ করতে পারে না অর্থাৎ প্রস্রাবের চাপ দিয়েছে সেটি সে ধরে রাখতে পারছে না, সাথে সাথে প্রস্রাব হয়ে তার কাপড় চোপড় নষ্ট হয়ে যাচ্ছে। এই যে লক্ষণ, যদি এটি কোনো ব্যক্তির থাকে তাহলে বুঝতে হবে তার চিকিৎসার প্রয়োজন অবশ্যই। মূত্রথলিতে মূত্র সঞ্চিত আছে, অর্থাৎ মূত্রথলিতে যথেষ্ট পরিমাণ প্রস্রাব রয়েছে, কিন্তু প্রস্রাব হচ্ছে ফোঁটা ফোঁটা হয়ে, এই লক্ষণটি যদি থাকে তাহলে বুঝতে হবে যে অবশ্যই আপনার চিকিৎসার প্রয়োজন।
কখনো মূত্রত্বক বেশি হয় কিন্তু তা নিয়ন্ত্রণ করতে পারে না, খুব ঘন ঘন প্রস্রাব হচ্ছে কিন্তু এটি যে নিয়ন্ত্রণ করার ক্ষমতা সেটি সে হারিয়ে ফেলেছে। রাত্রে বিছানায় প্রস্রাব করে ফেলে, অনেক প্রাপ্তবয়স্কদের মধ্যেও কিন্তু এরকম লক্ষণ আমরা পেয়ে থাকি যে রাত্রে বিছানায় প্রস্রাব করে ফেলেছে। সেক্ষেত্রে আপনার এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে রোগী মনে করে সে বাহিরে প্রস্রাব করছে কিন্তু প্রকৃতপক্ষে সে বিছানায় প্রস্রাব করে ফেলছে। এরকম একটি লক্ষণ শিশুদের মধ্যে লক্ষ্য করা যায়। স্বপ্ন দেখে অসারে প্রস্রাব করে ফেলে, স্বপ্নের মধ্যেই প্রস্রাব করে ফেলে, এই লক্ষণগুলো রোগীর মধ্যে থাকে। তো যে কারণগুলো বললাম, যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো যদি কোনো রোগীর মধ্যে পাওয়া যায় তাহলে এটির জন্য হোমিওপ্যাথিক যে চিকিৎসা রয়েছে এখন আমি সে সম্পর্কে আলোচনা করব। তো হোমিওপ্যাথিক চিকিৎসা সাধারণত লক্ষণ ভিত্তিক একটি চিকিৎসা পদ্ধতি। এটি যে লক্ষণের সাথে যে হোমিওপ্যাথিক ওষুধটি অধিকাংশ লক্ষণ মিল থাকে সেই ওষুধটি দ্বারা কিন্তু যে কোনো রোগেরই চিকিৎসা করা হয়ে থাকে। এই জন্য একটি হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা বিভিন্ন রোগেরই কিন্তু চিকিৎসা করা যায়। তো এখন আমি এই অসারের মূত্রত্যাগের যে সমস্যা এটির জন্য 5টি যে গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ সেই 5টি হোমিওপ্যাথিক ওষুধের সংক্ষিপ্ত লক্ষণ বলে ওষুধগুলো আপনাদের সাথে পরিচয় করে দেব। 1 নম্বর যে ওষুধটি সেটি হচ্ছে কোস্টিকাম। কোস্টিকামের যে লক্ষণ থাকে চলতে ফিরতে, হাঁচি, কাশি দিতে গিয়ে যাদের প্রস্রাব হয়ে যায় তাদের জন্য এই কোস্টিকাম হোমিওপ্যাথিক ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে জেলসেনিয়াম। এটি হচ্ছে উত্তেজনার সময় যদি কোনো ব্যক্তির প্রস্রাবের চাপ দেয় এবং অসারে প্রস্রাব হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটি খুবই ভালো কাজ করে থাকে জেলসেনিয়াম। 3 নম্বর যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে সিলেনিয়াম। এটি একটা গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে যে প্রস্রাব এবং পায়খানা করার পরে হাঁটতে গিয়ে চলতে গিয়ে, অর্থাৎ আপনি প্রস্রাব পায়খানা শেষ করেছেন উঠে হাঁটা চলাফেরা শুরু করেছেন তখনই আপনার প্রস্রাব হয়ে যাচ্ছে, এটা আপনি কোনোভাবে আটকাতে পারছেন না। এই ক্ষেত্রে কিন্তু সিলেনিয়াম হোমিওপ্যাথিক ওষুধটি খুবই ভালো কাজ করে থাকবে। মহিলাদের ঋতুচাপ চলাকালে, অনেক মহিলাদের মধ্যে এটি দেখা যায় যে ঋতুচাপ চলাকালে অসারে প্রস্রাব হচ্ছে এবং ফোঁটা ফোঁটা হয়ে খুব ঘন ঘন প্রস্রাব হচ্ছে, প্রস্রাব শেষ করে এসে আবার প্রস্রাবে যাচ্ছে এবং তার টেস্টিং করলে দেখা যাবে যে তার ঋতুচাপকালীন সময়ে এই সমস্যাটি বেশি হয়। সেক্ষেত্রে ক্যান্থারিস যে হোমিওপ্যাথিক ওষুধ সেটি ভালো কাজ করে থাকবে। আর মা বোনদের প্রসবের পরে, অর্থাৎ বাচ্চা প্রসবের পরে যাদের অসারে মূত্রত্যাগ হয়, প্রস্রাব ধরে রাখতে পারেন না, প্রস্রাবের কন্ট্রোল রাখতে পারেন না, তাদের ক্ষেত্রে আর্নিকা মন্ট এই হোমিওপ্যাথিক ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে। তো যে 5টি হোমিওপ্যাথিক ওষুধের কথা বললাম এই 5টি হোমিওপ্যাথিক ওষুধের পাশাপাশি আমি 3টি বায়োকেমিক ওষুধের কথা বলবো, যে 3টি বায়োকেমিক ওষুধ আপনার এই অসারের মূত্রত্যাগ সমস্যা সমাধানের জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে থাকবে। প্রথমেই যেটি পরিচয় করে দেব সেটি হচ্ছে ম্যাগনেসিয়াম ফস বা সংক্ষিপ্ত ম্যাগফস বলা হয়ে থাকে। এই ম্যাগফস যখন দেখা যায় যে দাঁড়িয়ে থাকে বা হাঁটা চলা করছে তখনই প্রস্রাবের চাপ দিচ্ছে, ক্যাথেটার প্রয়োগের পরে ব্যথা অনুভব হচ্ছে, প্রস্রাবের চাপ হচ্ছে এবং মূত্রথলিতে যাদের ব্যথা হয়, বারবার প্রস্রাবের ত্যাগ করতে হয়, বারবার প্রস্রাব ত্যাগ করতে হয়, বারবার প্রস্রাবের চাপ আসে, এই লক্ষণগুলোতে এই ম্যাগফস হোমিওপ্যাথিক যে বায়োকেমিক ওষুধ রয়েছে সেটি ভালো কাজ করে থাকে। দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে ক্যালকেরিয়া ফস বা ক্যালসিয়াম ফস নামে পরিচিত এটি। তো এই ক্যালকেরিয়া ফস
যে লক্ষণগুলো থাকে, অসারের মূত্র থাকে, যদি কোনো ব্যক্তি ডায়াবেটিসের সমস্যা হয় এবং তার কারণে যদি অসারের মূত্র ত্যাগ হয় সেক্ষেত্রে ভালো কাজ করে থাকে। বিশ্বনাথ যাদের প্রসাব করার অভ্যাস রয়েছে তাদের জন্য ভালো কাজ করে থাকে। অনবরত প্রসাবের ইচ্ছে, মূত্রযন্ত্রের পেশিগুলো যদি শিথিল হয়ে পড়ে সেক্ষেত্রে এটি খুব ভালো কাজ করে থাকে। প্রসাবের যদি শর্করা লক্ষ্য করা যায় এবং অম্লত্বের পরিমাণ বেশি থাকে সেই ক্ষেত্রে এই ক্যালকেরিয়া ফসও খুবই ভালো কাজ করে থাকে। 3 নম্বর যে বায়োকেমিক ওষুধটির কথা হলো সেটি হচ্ছে ন্যাট্রাম ফসফরিকাম বা ন্যাট্রাম ফস। এটি যাদের যকৃতের দোষ রয়েছে তাদের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে থাকে। প্রসাবের মধ্যে যাদের অম্লত্ব বর্তমান থাকে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। মূত্রথলিতে বায়ুর চাপের পরিমাণ যদি বেশি হয় এবং তার কারণে যদি অসারের মূত্র ত্যাগ হয় সেক্ষেত্রে এই ন্যাট্রাম ফসফরিকাম বায়োকেমিকটি খুব ভালো কাজ করে থাকে। প্রসাবকালে যদি জ্বালা পোড়া করে সেক্ষেত্রে এই বায়োকেমিকটি খুব ভালো কাজ করে থাকে। অনেকের মধ্যে দেখা যায় যে প্রসাবকালে প্রসাবে ব্যাপক জ্বালা পোড়া, এই লক্ষণগুলো এবং যদি থাকে সেক্ষেত্রে ন্যাট্রাম ফস খুবই ভালো কাজ করে থাকবে। আমি যে 5টি হোমিওপ্যাথিক ওষুধ এবং 3টি বায়োকেমিক ওষুধের কথা বললাম, এই 3টি বায়োকেমিক ওষুধ এবং 5টি হোমিওপ্যাথিক ওষুধ লক্ষণ অনুসারে যদি এই অসারের মূত্র ত্যাগের রোগীকে প্রয়োগ করা যায় সঠিক ওষুধ নির্বাচন করে সঠিক মাত্রায়, তাহলে এই অসারের মূত্র ত্যাগের যে সমস্যা এটি দ্রুত সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আমি বলবো যাদের এরকম অসারের মূত্র ত্যাগ বা প্রসাব যাদের নিয়ন্ত্রণের বাইরে হয়ে যাচ্ছে তারা একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ করে চিকিৎসা গ্রহণ করুন। আপনার যে অসারের মূত্র ত্যাগের সমস্যা এবং ঘন ঘন প্রসাব ত্যাগের যে সমস্যা এটি সমাধান হয়ে যাবে। এই বলে আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি। আপনারা যে যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সুস্থ হোমিও হল পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ফলো করেননি, ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।